ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে পরস্পর বিরোধী বক্তব্য দিলেন এনসিপির দুই নেতা। এই বৈঠক জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী উল্লেখ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বললেন, সংস্কার এবং বিচার না হলে নির্বাচনে যাবে না তার দল। এদিকে একই স্থানে দলের অপর নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ লন্ডনের বৈঠকে ইতিবাচক বললেন। সঙ্গে যোগ করেন, নির্ধারিত সময়ে সংস্কার ও বিচার হলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। কয়েকদিন ধরেই দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ঘিরে। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার, সংস্কার প্রক্রিয়া। এ সময় দলটির সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে একটি দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। বলেন, বৈঠক থেকে কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসেনি, পুরনো বন্দোবস্তের দিকেই ধাবিত হচ্ছে দেশ। আজকে যে মিটিংটা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে, সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে দেওয়া হয়েছে। জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক ইতিবাচক। নির্ধারিত সময়ে বিচার ও সংস্কার হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং বিচার হলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের খুব বেশি কিন্তু দ্বিমত নেই। তারা বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই সংস্কার প্রয়োজন। সেটা হলে ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ে নির্বাচনে তাদের আপত্তি নেই বলেও জানান এনসিপি নেতারা। আলোচনা করে জাতীয় মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।